সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসুন আজকে একটু খোলামেলা কথা বলি। এই যে বিএনপিকে ঘিরে এত নেগেটিভ প্রচার, আপনি কি কখনো ভেবেছেন বিএনপি কেন এই জায়গা থেকে বের হতে পারছে না? আসল সমস্যা কোথায়? দেখুন, এটা আদর্শ বা নীতির সমস্যা না। আসল সমস্যা হচ্ছে প্যাকেজিং অ্যান্ড প্রেজেন্টেশনে। ধরে নিন বিএনপি একটা প্রোডাক্ট। এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টের মার্কেটিং কেমন হওয়া উচিত। আজকের আলোচনায় আমরা সেটাই একটু বোঝা নেওয়ার চেষ্টা করব। কি হওয়া দরকার বিএনপির ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজি, যাতে করে দলটার মানুষের কাছে আবারও নতুনভাবে পৌঁছতে পারে। আজকের এই পলিটিক্সের ব্র্যান্ডিং অর্ধেক যুদ্ধ আর বাকি অর্ধেক স্ট্র্যাটেজি। এখন যদি আমি আপনার এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা তৈরি করতাম, তাহলে আমি 8টা ধাপে করতাম। চলুন একে একে করে ছোট্ট করে দেখে নেই। স্টেজ 1, বিএনপিকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করুন, শুধু দল নয়। আই রিপিট, বিএনপিকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করুন, শুধু দল নয়। প্রথম ধাপটা খুবই সোজা। বিএনপি নিছক একটা রাজনৈতিক দল না, এটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম সব কিছুর ভিতর বিএনপি মিশে আছে। তাই বিএনপিকে দল হিসাবে নয়, একটা ব্র্যান্ড হিসাবে ভাবতে হবে। যেমন সব ব্র্যান্ডের থাকে একটা পরিচয়, লক্ষ্য, টোন অফ ভয়েস। বিএনপিরও সেই পরিচয় প্রয়োজন। তারা কার পক্ষে দাঁড়ায়, কী সমস্যার সমাধান দিতে চায়, এবং আজকের দিনে মানুষ কেন বিএনপির কথা শুনবে? এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট না হলে আপনি যত কথাই বলেন না কেন, কেউ শুনবে না। শুধু একটা আননেসেসারি নয়েজে পরিণত হবে। স্টেজ 2, 31 দফাকে রিপ্যাকেজিং করতে হবে। সমস্যার লিস্ট নয়, সমাধানের ম্যাপ। আই রিপিট, 31 দফাকে রিপ্যাকেজিং করতে হবে, সমস্যার লিস্ট না, সমাধানের ম্যাপ। এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। ধরুন একটা প্রোডাক্টের অনেক ভালো দিক আছে, কিন্তু আপনি যখন একটা বিজ্ঞাপন তৈরি করতে যান, সব কি একসাথে বলা হয়? না, সেখানে শুধু দেখানো হয় আপনার জীবনে কি কি উপকারে আসবে এই প্রোডাক্টটা নিলে। ঠিক তেমন বিএনপির 31 দফা এগুলি সমস্যা বলার তালিকা না, এগুলি হচ্ছে বাস্তবসম্মত সমাধান। মানে মানুষের কিভাবে উপকৃত হবে। ইয়েস, বেনিফিটস অফ প্রোডাক্ট অ্যান্ড গুড মার্কেটিং ইজ অলওয়েজ বেনিফিট ফোকাসড। 31 দফা থেকেও কোর বেনিফিটটা আমাদের তুলে আনতে হবে। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সংক্রান্ত দফা, এগুলি যদি আপনি এক করেন, তাহলে এগুলি দিয়ে আমরা বলতে পারি ভবিষ্যতের আশা। পুলিশ, দুর্নীতি দমন, বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত দফা, এগুলি এক করলে আমরা পাচ্ছি ন্যায় বিচার ও নিরাপত্তা। গণতন্ত্র, সংসদ, প্রশাসন, বিকেন্দ্রীকরণ সংক্রান্ত দফা, এগুলি এক করুন স্বাধীনতা ও ক্ষমতার ভারসাম্য। মানুষ কিন্তু দফা দেখে ভোট দেয় না, তারা অনুভব করে, তারপরে ভোট দেয়। আপনার কাজ হবে, আমাদের কাজ হবে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া। লেটস মেক দ্য পিপল থিঙ্ক সামথিং। স্টেজ 3, টার্গেট ঠিক করুন। সবাই একভাবে বললে কেউ শুনবে না। আই রিপিট, স্টেজ 3, টার্গেট ঠিক করুন। সবাইকে একভাবে বললে কেউ শুনবেন না। চিন্তা করুন, আপনি একটা ওষুধ বানালেন, কিন্তু সেটা সবার কাছে রোগের জন্য বলে দিলে কেউ কি কিনবে? না, কারণ সবাই খোঁজ নিয়ে যেটা চায় শুধু সেটা। একই জিনিস রাজনীতিতেও হয়। বিএনপির যদি সব কিছু সবার কাছে একসাথে বলে, কেউ কান দেবে না, কারণ আমার প্রয়োজন একরকম, আপনারটাও আরেক রকম। এক তরুণ চায় চাকরি, ফ্রিডম, কথা বলার সাহস। এক কৃষক চায় ন্যায্য দাম, এক গার্মেন্টস কর্মী চায় বেতন বৃদ্ধি, একজন নারী চায় রাস্তায় নিরাপদে হাঁটার নিশ্চয়তা। তাহলে এক স্লোগানে কি আপনি সব মেসেজ এক করতে পারবেন? না, পারবেন না। তাই 31 দফার মধ্যে যার জন্য যা প্রাসঙ্গিক, যেটুক দরকার, তাকে সেটাই বলা উচিত। একটি টার্গেটেড ক্যাম্পেইন তৈরি করতে হবে। এক কথায় বললে, সবার সাথে কথা বলবেন, কিন্তু প্রত্যেকের ভাষায়। স্টেজ 4, ন্যারেটিভ তৈরি করুন, প্রতিক্রিয়া নয়, নেতৃত্ব দিন। আর রিপিট, স্টেজ 4, ন্যারেটিভ তৈরি করুন, প্রতিক্রিয়া নয়, নেতৃত্ব দিন। এই জিনিসটা খুবই সেন্সিটিভ। আজকে বিএনপির একটি বড় দুর্বলতা নিজের কাহিনী না বলা। যখনই কেউ আক্রমণ করে, তখনই প্রতিক্রিয়া দেয়। তাতে কি হয়, নিজের গল্প বলার সময় আর থাকে না। রাজনীতিতে কার কথা শেষটা শোনা হয় জানেন? যার গল্প সবার আগে মনে গেঁথে যায়। তাহলে ভাবুন, আপনি বিএনপিকে ট্র্যাডিশনাল রাজনৈতিক দল হিসাবে দেখতে চান, নাকি রাজনৈতিক সিস্টেম বদলের লড়ে যাওয়া একটা পজিটিভ মুভমেন্ট হিসাবে? সেটা নির্ভর করে আপনি কেমন গল্প বলছেন তার উপরে। প্রতিটা আক্রমণ হতে পারে আমাদের ন্যারেটিভ নির্মাণের জায়গা। বিএনপি কি শুধু নির্বাচন চায়? না, বিএনপি চায় আমার আপনার অধিকার ফেরত আসুক। আমি, আপনি, আমরা সবাই দেশের মালিক হই। বিএনপি তো অতীতে ভুল করেছে, সরাসরি বলুন, হ্যাঁ ভুল করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা পরিবর্তন আনতে চাই। তাই বাস্তবসম্মত টেকসই পরিকল্পনা নিয়েই এসেছি। সবচেয়ে শক্তিশালী ন্যারেটিভ হয় নিজের গল্প বলা।
কেউ আপনাকে ডিফাইন করার আগে আপনি নিজেই বলুন আপনি কে। স্টেজ 5, বিশ্বাস তৈরি করুন, মুখ নয়। গল্প বলুক মানুষ। আই রিপিট, স্টেজ 5, বিশ্বাস তৈরি করুন, মুখ নয়। গল্প বলুক মানুষ। মানুষ কিন্তু তত্ত্বে যতটা না বিশ্বাস করে, মানুষে মানুষে কানেকশনে অনেক বেশি বিশ্বাস করে। তার মতো কোনো সাধারণ মানুষ যখন কিছু বলে তখন সেখানে তার আস্থা জাগে। আপনি যদি বলেন 31 দফা দারুণ, কেউ গা করবে না। কিন্তু এক কৃষক যদি বলে বিএনপির এই পরিকল্পনাটা থাকলে আমার ফসলের দাম ঠিক মতো পেতাম, তখন সেটা গল্প হয়ে যায়। একটা মেয়ে যদি বলে বিএনপির এই নারী নিরাপত্তার প্রতিশ্রুতি শুনে সাহস পাই, তখন সেটাই একটা শক্তিশালী প্রচারণা। অর্থাৎ পলিসির ভাষা নয়, মানুষের গল্প বলুন। এই গল্পগুলোই মানুষকে নাড়িয়ে দেয়। এনারাই হতে পারে আমাদের মার্কেটিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভোটার শুধু নীতিমালা দেখে না, দেখে কে আমার জীবনের কথা বলছে। স্টেজ 6, প্রফেশনাল পিয়ার টিম তৈরি করুন, শখ নয়, স্ট্র্যাটেজি। আই রিপিট, স্টেজ 6, প্রফেশনাল পিয়ার টিম তৈরি করুন, শখ নয়, স্ট্র্যাটেজি। দল চালানো মানে একটা মিডিয়া হাউস চালানো। আপনার দরকার ভিডিও এডিটর, কন্টেন্ট রাইটার, ডিজাইনার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, স্মার্ট স্পোক্স পারসন। ডাটা অ্যানালিস্ট করে তার 31 দফাকে বানাবে রিলস, গ্রাফিক্স, অ্যানিমেশন। মানে মানুষ যা দেখতে আগ্রহী হয়, এঙ্গেজড হয়, যা নিয়ে আলোচনা করে সেটাই। স্টেজ 7, মাঠে নামুন, শুধু ফেসবুকে না, রাস্তায়ও নামুন। আই রিপিট, স্টেজ 7, মাঠে নামুন, শুধু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় না, রাস্তায়ও আমাদের আলোচনা করতে হবে। অনলাইন আর অফলাইন দুটোই দরকার। অনলাইনে ভালো প্রচার করছেন, কিন্তু মাঠে না থাকলে আসলে কিছুই হবে না। আড্ডা দিন, লিফলেট দিন, চায়ের দোকানে কথা বলুন, শর্ট ফিল্ম চালান, বিশ্ববিদ্যালয়ে যান। একইভাবে একটা মুভমেন্ট তৈরি হোক, একা না, সবাই মিলে। স্টেজ 8, সোশ্যাল মিডিয়া অন করুন, জয়টা এখানেই নির্ধারিত হয়। আই রিপিট, স্টেজ 8, সোশ্যাল মিডিয়া অন করুন, জয়টা কিন্তু এখন এখানেই নির্ধারিত হয়। আমাদের সময়ের যুদ্ধক্ষেত্র সোশ্যাল মিডিয়া। যার কন্টেন্ট ভালো তার কথাই মানুষ শোনে। প্রয়োজনে সহজ হ্যাশট্যাগ দিন। উদাহরণ দিচ্ছি কয়েকটা হ্যাশট্যাগের: বিয়ন্ড দ্য ব্যালট, হ্যাশট্যাগ 31 পয়েন্টস অফ হোপ, হ্যাশট্যাগ বিএনপি ফর দ্য পিপল। এই ধরনের কিছু ছোট ছোট রিলস, দ্রুত তীক্ষ্ণ জবাব, মজার ও বুদ্ধিদীপ্ত কন্টেন্ট। ভাইরাল না, রেগুলার কন্টেন্ট লাগবে। রেগুলার কন্টেন্ট দিন, অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবেন। বিশ্বাসযোগ্য, হৃদয়গ্রাহী কন্টেন্ট লাগবে, যেটা মোমেন্টাম তৈরি করে। আর আমার সবচেয়ে শেষ কথা, এই যে পুরো স্ট্র্যাটেজি, এটা কোনো থিওরি না, এটা একরকম রেস্কিউ প্ল্যান। বিএনপির মতো রাজনৈতিক ব্র্যান্ডকে নিউ জেনারেশনের সামনে দৃঢ়ভাবে দাঁড় করানোর পরিকল্পনা। প্রোডাক্ট আপনার কাছে আছে, এখন দরকার এটাকে স্মার্টলি উপস্থাপনা করা। এইভাবেই হয়তো বিএনপি নিজের অবস্থান আরও সুসংহত করতে পারবে। এই আপনার মাধ্যমে, এই আমার মাধ্যমে, আমাদের সবার মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি এই আলোচনা একটুও ভালো লাগে বা মনে হয় এই ধরনের আলোচনা আমরা করতে পারি, সামনে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।